নমস্কার বন্ধুরা, আমি রূপসা। আর বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আগে আমার কুকিং ভিডিওতে আমি অনেকের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমার তাই মনে হলো আপনাদের জানা দরকার আমি কে বা কোথায় থাকি, তাই আজকে ইন্ট্রোডাকশন ভিডিওটি নিয়ে আপনাদের কাছে এলাম। আমি রূপসা, এটা আপনারা আগেও জেনেছেন। আমি এখন বর্তমানে থাকি হায়দ্রাবাদে। আর আমি আপনাদের যে প্রতিদিনের ডেলি ব্লগ দেবো সেরকম কিছু না। আমি চেষ্টা করেছি আমার যেটা মনে হয়েছে, এখন আমরা কলকাতার বাইরে অনেকেই কাজের সূত্রে এসে থাকি বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তাই সেখানে কীরকম লাইফস্টাইল বা কীরকমভাবে আমাদের বাঙালিরা আমরা জিনিসপত্র পাই এখানে, বা কী অ্যাভেলেবিলিটি আছে, এই সব কিছুই আমি আপনাদেরকে জানাবো। আমার ঝুলিতে আছে 3টে রাজ্যের গল্প। প্রথম হচ্ছে ছত্তিশগড়, যেখানে আমি রায়পুরে থাকতাম। সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র, যেখানে আমি কোলাপুরে থাকতাম। আর এখন থার্ড হচ্ছে তেলেঙ্গানা, যখন আমি হায়দ্রাবাদে থাকি। যদিও হায়দ্রাবাদে আমি 1 বছর আছি, তবু এখানে যা জেনেছি আমি, যা জ্ঞান লাভ করেছি, সেটুকু আপনাদের সাথে শেয়ার। আমার মনে হয় ইন্ট্রোডাকশন ভিডিওর মাধ্যমে আপনাদের একটু সহজ হবে আমাকে চেনা। আমি 7 বছর বিবাহিত, আর আমার হাজব্যান্ড ব্যাংকে কর্মরত। সেই কারণেই আমাদের 3 থেকে 4 বছর অন্তরই একটি জায়গায় ট্রান্সফার হয় এবং সেইখানে আমরা থাকি। আমার একটি বাচ্চা আছে, বেবি আছে, তো তার এখন 2 বছর 9 মাস বয়স। এছাড়া এখানে বাইরে যখন আমরা প্রথম আসি, সেখানে কীরকমভাবে আমরা কোথায় নেব বা রেন্ট কোথায় নেব, কীভাবে থাকবো, কীভাবে খুঁজবো, বা কীভাবে আমরা আমাদের লাইফস্টাইলটা আবার নতুন করে শুরু করব। কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু লাইফটা অনেকটাই অন্যরকম। তাই সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। এটা কোনো ডেলি ব্লগ নয়, এটা হবে ইনফরমেশন ভিডিও। এটি কোনো ডেলি ব্লগ নয়, এর মাধ্যমে আপনারা অনেক কিছু ইনফরমেশন পাবেন। এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে হায়দ্রাবাদ বা এছাড়াও এখন অনেকেই মেট্রো সিটিতে যাচ্ছে, মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, অনেক কিছুই আছে। তো সেরকম আপনাদেরও একটা আইডিয়া হবে যে কি অ্যাভেলেবিলিটি আছে, বা কি আপনারা নিয়ে যাবেন, বা কি সেখানে গিয়ে পেতে পারেন। তো এইভাবেই আমি আপনাদের নানান রকম ভিডিও দেব এবং অনেক কিছু ইনফরমেশান জানাবো। যেমন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমরা দোকানে গিয়ে যদি বলি, আচ্ছা দাদা আমাকে একটুখানি একটা লাউ দিয়ে দিন তো, বা একটা কুমড়ো, আপনাকে কিন্তু দিয়ে দেবে। কিন্তু আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে আসেন, তখন কিন্তু এগুলো বললে তারা কেউ বুঝতে পারবে না, কারণ ল্যাঙ্গুয়েজ একটা কিন্তু ভীষণ বড় প্রবলেম। আর এখন তো আমি হায়দ্রাবাদে আছি, এখানে সবচেয়ে বড় প্রবলেম, এখানে কিন্তু লোকে হিন্দিও বোঝে না, এবং যারা লোকাল তারা ইংলিশও বোঝে না। তাই কারণ এখানে তেলেগু, তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ তেলেগু। তাই সেখানে তাদের সাথে কিন্তু কি বলবো, ইন্ট্রোডাকশন করা বা কিছু খুব মুশকিলই হয়ে যায়। তো যাই হোক, সেই নানান গল্প আমার ঝুলিতে আছে, সেই নিয়ে আমার সাথে আপনাদের এক নতুন সম্পর্ক তৈরি হবে। আশা রাখছি ভালো লাগবে এবং জানাবেন, কমেন্টসে প্রচুর কমেন্টস করুন, তাহলে আমিও বুঝতে পারবো যে কীরকম ভিডিও। তো এইভাবেই আশা রাখবো আপনাদের সাথে আমার একটা নতুন সম্পর্ক স্থাপন হবে। এবং শুধু তাই নয়, আমি আরও কিছু গল্প আপনাদের বলবো। আমার কিন্তু বেবি হয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাইরেই, তাই সেখানেও কী ফেসিলিটিস পাওয়া যায় এবং কী অসুবিধা হয়, কী সুবিধা হয়, সেগুলো আমি আপনাদের জানাবো। এবং আমি যেহেতু বাইরে থাকি, তাই মোটামুটি ছোট থেকে আমি আমার বেবির টেক কেয়ার আমি নিজেই করছি। কারণ বাইরে তো সেইভাবে বাড়ির লোক আসাও খুব একটা পসিবল হয় না, এবং তারা থাকলেও 1 থেকে 2 মাস থেকে চলে যায়, কারণ তাদেরও সেখানে যেখানে সেটেল সেখানেই তাদের সুবিধা হয়। তো সেই জন্য আমি আমার বাচ্চাকে নিজেই অনেকটা বড় করেছি, এবং এখনও অনেক ছোট, কিন্তু যতটুকু করেছি সেটুকু আমার নিজের আইডিয়াস বা নিজের নানারকম ভিডিও দেখে বা ডাক্তারের কথা শুনে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ যারা এক্সপেক্টিং বা যারা রিসেন্ট মা হয়েছেন, তাদেরও সেটাই অনেকটা সুবিধা হবে। আর এছাড়াও এখানে হায়দ্রাবাদের লাইফস্টাইল কীরকম, সেটাও আমি আপনাদের জানাবো। কারণ এখন কলকাতাতে অনেকেই শুনি কোথায় যাচ্ছে, হায়দ্রাবাদ, তাহলে তাদেরও সুবিধা হবে এখানে এলে কী ফেসিলিটি তারা পাবে। আর বাঙালিরা যেখানেই যায়, একটু নিজেদের খাবার, আমরা বাঙালি ভীষণ মাছ প্রিয়, তাই সেইগুলো একটু ফিশ মার্কেট কোথায় কী, সব কিছু একটু ডিটেলসে জানা দরকার, বা তাদের জানলে তাদের ভালো লাগবে। তো সেটাই আমি চেষ্টা করব। আশা করি আমার সাথে থাকবেন আপনারা। আর আরও নতুন ভিডিও আমি নিশ্চয়ই আপনাদের দেব, বা কী ইনফরমেশান আরও যেগুলো মনে হবে আপনাদের জন্য দরকার, সেগুলো আমি জানাবো। তো ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর নেক্সট ভিডিও আমি ভালো কিছু নিয়ে আসবো, কথা দিলাম।